একজন ভালো মানুষ হওয়ার জন্য একটা ভালো পরিবেশ কতটুকু গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমার পরিবেশটা যদি হয় গাঁজাখুরি পরিবেশ, আমি গাঁজা খাবো। আমার পরিবেশটা যদি হয় ভালো মানুষের পরিবেশ, তাহলে আমার ভালো মানুষ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। পরিবেশ বলতে কি বোঝায়? আমাদের আশেপাশে যা কিছু আছে সকল উপাদান নিয়েই কিন্তু আমাদের পরিবেশ, অর্থাৎ মানুষ, বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, সকল কিছুই। কিন্তু যেমন আপনি দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু যাদের পরিবার দেখবেন যে ডাক্তার, তাদের সন্তান বা বংশধর দেখবেন যে বেশিরভাগই কিন্তু ডাক্তার। আবার ইঞ্জিনিয়ার যারা, তাদের দেখবেন যে ইঞ্জিনিয়ার বেশি। আবার যারা বিভিন্ন ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এদের বংশে দেখবেন বেশিরভাগই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা বিসিএস ক্যাডার হয়েছে। দেখবেন যে চাচা, মামা, খালা এরকম কিন্তু অনেকেই আছে বিসিএস ক্যাডার হয়েছে। এই যে একটা পরিক্রমা বা পর্যায়ক্রম, এটা কিভাবে হয়েছে? এটা কিন্তু বংশগতি ধারে। কারণ পরিবেশ, তারা সেই পরিবেশটা পাইছে। কিভাবে পাইছে? তাদের বাবার কাছ থেকে দেখছে, তাদের দাদার কাছ থেকে দেখছে। যখন সে দেখছে যে আমার বাবা, আমার মা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, একজন বড় আর্মি অফিসার, ক্যাডেট কলেজে পড়াশোনা করছে বা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তখন সে তার মনের মধ্যে ওই জিনিসটা এনেছে যে আমাকেও হতে হবে। বা তার মা বাবা ছোটবেলা থেকেই তাকে সেই জিনিসটা শিক্ষা দিয়েছে। কারণ কি? সে পেয়েছে। একজন গ্রামের শিক্ষার্থী ইচ্ছা করলেই ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় না। কারণ কি? কারণ তারা জানেই না একটা ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রামের অনেক মানুষ আছে, তাদের সামনে যদি আপনি বলুন ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ কেউ বলে, অনেক মানুষ হয়তো জানে না, বেশিরভাগ মানুষই জানে কিন্তু হয়তো অনেক মানুষ জানে না। তারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আবার কি? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যা মনে করে একটা সাধারণ যে কলেজ আছে, বা আমাদের এখানে যদি বলি আমাদের পাশে একটা কলেজ আছে সাদত কলেজ, সেটাকে একই মনে করে। তাহলে বলুন তো আমি তাকে কি বোঝাবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাধারণ কলেজকে সে সমান মনে করতেছেন। আবার বুয়েটের কথা যদি বলি, বুয়েটের অধিকাংশ মানুষ নামই জানে না। গ্রামের অধিকাংশ মানুষ বুয়েট কি সেটাই জানে না। তাহলে বলুন তো এই মানুষগুলোকে আমি কি বোঝাবো? বুয়েট কি জিনিস সেটা জানে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি, কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি, সে জানেই না। পাবলিক বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ন্যূনতম পার্থক্য জানে না। তাহলে আমি তাকে কি বোঝাবো বা তাকে কি বলবো? তো কি সে জানে না? কেন জানে না? কারণ তার পরিবারে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই। কারণ সে গ্রামের পাশেই একটা কলেজে পড়াশোনা করেছে। সেই জন্য মনে করে কি সে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়টা কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়টা সমান সমান। কিন্তু আমরা খালি চোখে যতই দেখি বা যতই বলি, সেটা তো আসলে সমান নয়। যদিও পৃথক করে দেখা উচিত নয় একটা শিক্ষার্থীকে, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পৃথক করে দেখা উচিত নয়। কিন্তু সত্যি বলতে তো এটাই যে অনেক পৃথক বা অনেক পার্থক্য আছে দুইটার মধ্যে। তো সে জানতেছে না। কারণ কি? তার পরিবেশের মধ্যে বা তার পরিবারের মধ্যে কিন্তু সেই রকম কেউ নাই এখানে যে পড়ছেন, সেই জন্য সে জানতেছে না। আবার যার ছেলে যে দেখা গেছে মেডিকেলে চান্স পেয়েছেন, যার পরিবার থেকে, ধরুন আমার সন্তান হয়েছে, আমি ধরুন মেডিকেলে চান্স পেয়েছি, কথার কথা। তো আমার সন্তান কিন্তু জানবে, কারণ কি আমাকে সে ছোটবেলা থেকে দেখতেছে যে আমার বাবা মেডিকেলে পড়াশোনা করছে, সে একজন ডাক্তার। তো সে ভালোভাবে জানবে তো মেডিকেল কি, বুয়েট কি, ঢাকা বিশ্ববিদ্যালয় কি, এগুলোর মধ্যে পার্থক্য বা বিসিএস ক্যাডার কি, সকল কিছুর পার্থক্য সে বুঝবে। কারণ সে কি ছোটবেলা থেকে দেখতেছে। এই যে একটা পরিবেশের সাথে খাপ খাওয়া, এটা কিন্তু সে দেখতেছে এবং শিখতেছে। তার মানে কি বুঝলাম? একটা পরিবেশ খুব বেশি গুরুত্বপূর্ণ। আবার এই পরিবেশের মধ্যে যদি বলি, মা বাবা অবশ্যই শিক্ষিত হলে, শিক্ষিত যে অনেক শিক্ষিত হবে যে বিএ পাশ করতে হবে, বিএসসি বা বিবিএ এগুলো পাশ করতে হবে না। মোটামুটি একটা শিক্ষিত হলেই সেটা ভালো। মোটামুটি যেন কেয়ার নিতে পারে তার সন্তানকে। এখন যদি এমন হয় যে সরে পড়াইতে পারে না, তাহলে কিন্তু একটু সমস্যা এখনকার দিনে। কারণ 2024-25 সালেও এসেও যদি মা যদি সরিয়া বা রিডিং অন্তত যদি পড়াতে না পারে, বা বসে থেকে তার সন্তানকে সে যদি পড়াতে যদি না পারে, তাহলে কিন্তু সমস্যাই এই যুগে। সেই জন্য কিন্তু ভালো একটা পরিবেশ দরকার। আবার অপরপক্ষে যদি বলি, খারাপ দিকে যদি যায়, খারাপ দিকে যাওয়ার মাধ্যমে কিন্তু একটা পরিবেশের উপর কিন্তু প্রভাব পড়ে। আমি একটু আগে বললাম যে গাঁজাখুরি পরিবেশ থাকলে কিন্তু গাঁজাখুরি হবে। কারণ কি? সে দেখতেছে যে আমার পরিবেশে যারা আছে বা আমার বন্ধু বান্ধব যারা আছে, সবাই তো গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বা বা ফেন্সিডি বা বিভিন্ন ধরনের কিন্তু মাদক এগুলো খাচ্ছে। তো সে তাই খাবে, কারণ সে ছোটবেলা থেকে দেখছে তার চারপাশে যারা আছে সকলেই তারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে। সে ছোটবেলা থেকে দেখতেছে তার পরিবেশের চারপাশে এরকম মানুষই আছে। তো সে তো চুরি হবে, সে তো বড় হয়ে বাটপারি হবে, কারণ তার পরিবেশটা ঠিক ওই রকম। এই জন্যই কিন্তু আমাদের গ্রামে কিন্তু সেরকম ভাবে আধুনিকতার ছোঁয়াটা এখনো অনেকটাই পায় নাই। আমাদের একজন ইতিহাস স্যার ছিলেন, তিনি বলেছেন আমরা উন্নত দেশের চাইতে 200 বছর পিছিয়ে আছি।
সত্যি সত্যি কিন্তু পিছিয়ে আছি, বা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে 200 বছর না, আমরা 500 বছর পিছিয়ে আছি, কিছু কিছু ক্ষেত্রে মনে হয়। তো এই জন্যে ভালো একটা পরিবেশ দরকার, সেটা ভালো হওয়ার জন্যে। আবার খারাপ হওয়ার জন্যে তো ভালো পরিবেশ লাগে না, কারণ আমাদের বাংলাদেশে এমনিতেই বেশিরভাগ পরিবেশই খারাপ। সেজন্য খারাপ পরিবেশ নিয়ে কিছু বললাম না। আমরা সকলে ভালো পথেই থাকার চেষ্টা করব, এতটুকুই বলবো। ভালো পরিবেশ অবশ্যই দরকার। আর ভালো পরিবেশ যদি নাও থাকে, খারাপ পরিবেশ থেকে ভালো পরিবেশে কিভাবে পরিবর্তন করবেন সেটা কিন্তু আপনিও জানেন। আপনার সন্তানকে কিভাবে ভালো করতে হবে, তো সেটা আপনারই দায়িত্ব। আজকে এতটুকুই ছিল বলার। আসসালামু আলাইকুম।